মক্কার পবিত্র ভূমিতে কুরাইশ গোত্রের এক প্রভাবশালী পরিবারে জন্ম নিয়েছিলেন এক নারী, যাকে ইতিহাস উম্মে জামিল নামে চেনে। তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের স্ত্রী। সামাজিক মর্যাদায় তিনি কুরাইশের অভিজাতদের অন্তর্ভুক্ত হলেও হৃদয়ে ছিলেন ইসলামের অন্যতম কঠোর শত্রু। যখন আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭০ দিনের দাওয়াত নিয়ে প্রেরণ করলেন, তখন আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল উভয়ই এই বার্তার বিরুদ্ধে চরম শত্রুতায় লিপ্ত হয়ে পড়ে। আবু লাহাব দিন রাত ইসলাম দমনের ষড়যন্ত্র করত, আর উম্মে জামিল নারীদের আসরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করত। তার শত্রুতা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গভীর রাতে সে কাটা, ঝোপঝাড় ও আবর্জনা তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে ছড়িয়ে দিত, যেন তিনি কষ্ট পান। কিন্তু তার সব চক্রান্ত আল্লাহর দরবারে বৃথা হয়ে যায়। অবশেষে আল্লাহ তাআলা কুরআনে চিরকালের জন্য তাদের পরিণতি স্পষ্ট করে দিলেন। সূরা আল মাসাদ নাজিল হল, যেখানে আবু লাহাব ও তার স্ত্রীর ধ্বংসের ঘোষণা দেওয়া হয়। উম্মে জামিল যখন শুনল যে কুরআনে তার নাম ও পরিণতির উল্লেখ হয়েছে, তখন সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল। হাতে একটি ধারালো পাথর নিয়ে সে কাবা শরীফের দিকে ছুটে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বসেছিলেন। উম্মে জামিল দম্ভভরে বলল, মুহাম্মদ কোথায়? সামনে পেলে আমি এই পাথর দিয়ে তার মাথা চূর্ণ করে দেব। কিন্তু আল্লাহর কুদরতের কি অপূর্ব প্রকাশ! আল্লাহ তার দৃষ্টির ওপর পর্দা ফেলে দিলেন। উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারেই দেখতে পেল না, যদিও তিনি তার সামনেই বসেছিলেন। সে শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে চিনতে পারল এবং ক্ষোভের রাগে সেখানে থেকে ফিরে গেল। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ নিজেই তার প্রিয় নবীর হেফাজত করেন। ইতিহাস সাক্ষ্য দেয়, আবু লাহাব ও উম্মে জামিল উভয়ই লাঞ্ছনা ও অপমানের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাদের সব শত্রুতা ও ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আর কুরআনের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। উম্মে জামিলের কাহিনী আজ এক স্পষ্ট নিদর্শন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের পরিণতি অপমান ও শাস্তি ছাড়া আর কিছুই নয়। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।